বিশাল বড় মাছ পড়ে। আস্তে না, কি মাছ পড়েছে? এই তো, কি মজা! হাঁসের মাছগুলো এই যে নিয়ে আয়। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এই দুপুরবেলা ঝড়া নিয়ে বেরিয়ে পড়েছি। তো হলুদ তুলে বাড়ি নিয়ে যাব। হলুদটা কিন্তু তলায় আছে, তো ওই হলুদগুলো মানে গুছিয়ে বাড়ি নিয়ে যেতে হবে। তো সেই জন্য আসলাম, সব হলুদ তুলে নিই। তো কিছুটা হলুদ তুলেছিলাম অনেকদিন আগে, কিছুটা বাড়ি নিয়ে গিয়েছি, আর এই যে কিছুটা আছে। এর আবার মুড়গুলো আলাদা করতে হবে আর মুখিগুলো আলাদা করতে হবে, কারণ মূলগুলো আবার রোয়ার কাজে লাগবে পরে। মুলগুলো রোয়ার কাজে লাগবে। ভালোই কিন্তু হলুদ হয়ে আসছে না? এবছর হলুদটা আরো ভালো করে লাগাতে হবে। ছাই হলে না ভালো হয়। হলুদ সাইজ কিন্তু ভালোই মোটামুটি। এই বস্তা নিয়ে তো মূলগুলো বস্তা রেখে দিতে হতো, আর হলুদগুলো বাঁচে বাঁচে নিতে হতো। মুখিগুলো এখানেই রাখো এখন। এত পরিমাণে রোদ, তো কিনে বসা যাচ্ছে না। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। রাত্রির জন্য একটু মাছ ধরে নিবি হতো। তা নাও, এখন তো রান্না করা যাবে না, কারণ এখন 12টা 1টা বাজে। তো এখন মাছ ধরে কখন বা রান্না করবো আর কখন খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য ভাবছি যে সকালবেলা যা রান্না আছে তাই খাওয়া দাওয়া করবো। এখন মাছ ধরে রাত্রে রান্না করবো। তো সেই জন্যই বলছি, এখনও রান্না করার সময় আছে। খালে মনে করলাম মাছ ধরবো, কিন্তু দেখো সে জলগুলো আবার বেড়ে গেছে। গাছে সজনে ধরেছে দেখছি মোটামুটি ভালোই, মানে আগের বছরের থেকে কম ধরেছে, কিন্তু মোটামুটি ধরেছে তাও। ওই জায়গাগুলো সব গুছিয়ে নিয়ে নিয়েছি, এবার এইগুলো নিয়ে নেবো। এবার না হলুদ রোয়ার আগে বেশি করে ছাই জোগাড় করে নিতে হবে, বুঝলি না? সামনের বছর হলুদ আরো ভালো হয়। তো আমাদের পাশাপাশি তো অনেক বাড়িতেই তো নাড়া দিয়ে রান্না করে, ওইখান থেকে ছাই নিয়ে নিলে হয়ে যাবে। বাসা হয়ে গিয়েছে, এবার বাড়ি নিয়ে যাই। এবার আমাদের কিন্তু এখান থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরোটাই হলুদ লাগানো। তার মধ্যে দিয়ে এই যে অল্প তুলেছি, তো অল্প তোলাতেই কিন্তু এই যে এক ঝোড়া হয়ে গেছে। তো বাড়ি এখনো এক ঝোড়া তোলা আছে কিন্তু। তো যাই হোক, এখন ধুয়ে আসি, আবার সময় পেলে আবার তুলবো। আর ওর হলুদগুলো কিন্তু তাড়াতাড়ি তুলতে হবে, নাই কিন্তু মানে নষ্ট হয়ে যাচ্ছে গরমে। পুকুরে কত বড় বড় তেলাপিয়া মাছ ভাসছে, কিন্তু পড়ে না, কিন্তু জালে পড়ে না। ছিপ বেলেও তবু পড়ে না। এই বাবলা গাছের পাশে মারো তো একটা। বাবলা গাছের পাশে এগুলো কি শাক? কোনগুলো? শাক নাকি? হ্যাঁ, একদিন তুলে খালি হয় এগুলো। জাল খাওয়াটা ওই পাশে মারবা, এই এর কানার দিকে মারবা না।
মাছ পড়েছে? ঠোকর দিচ্ছে নাকি? ঠোকর দিচ্ছে? একটু একটু করে। ওই তো বড় সাইজের এই মাছ পড়েছে। জালটা পুরো বোঝা গেছে তো, সেই জন্যই বেশি মাছ পড়িনি। কিন্তু একটা বড় সাইজের কিন্তু জাপানি পুঁটি পড়েছে। হ্যাঁ, দুটো পুরো, একটা বেশি বড় না, একটা ছোট। হ্যাঁ, নিতে হবে সব। নাই দুপুরবেলা লাগবে যে ছাড় দাও না, আর পড়বে না। নিয়ে নেবো তো সব। যাবি রাখবো, তারপরে যা হয় হবে। বড় না এটা? এটা অনেকটাই বড়। আর একটা ছাড়ে দেবো না, নিয়ে নেবো? দেখো কি করবা। আমি থাকতে লাগবে, বালতিতে রেখে দিচ্ছি। জল দিয়ে জাবিয়ে রাখো, আর যদি সামনে যদি মাছ যদি পড়ে বড় মাছ, তাহলে এটা ছাড়ে দেবো। চিংড়ি মাছ পুরো কটা। মাছ পড়বে কি না পড়বে তো সেই জন্য কিন্তু আমি 500 নিয়ে যাই। এর ওই পাড়ে গিয়ে মারি আসবো। হ্যাঁ, ওখানে দাঁড়াও না। জালটা কিন্তু ভালোই পড়েছে, এখন মাছ পড়ে কিনা সেটাই দেখতে হবে। মাছ পড়েছে তো, পড়েছে ঠোকর দিচ্ছে বিশাল জোরে। বড়? এখন দেখি কি মনে হলো ঠোকর দে? ঠোকর তো দেয়। ও কিন্তু বড় মাছ পড়েছে, বড় মাছ। আর কিন্তু ঠোকর দিচ্ছে না। আসতে না। মৌটি মাছ পড়েছে নাকি? হ্যাঁ, মৌট মাছ। ইস, মাছগুলো ঠোকর দিল প্রথমে। জাপানি পুঁটি তো। ওই তো এইটাই তাহলে ঠোকর দিল। এইগুলো কি মাছ? এটা কি মাছ পুরো? জাপানি। পুঁটি পুরো। এইগুলোই ঠোকর দিল, তাই না? নুনু বড় মাছ পড়েছে। বড় মাছ। এই তো ওটা মাছ, চল গেল। তো ছোটগুলো ছেড়ে দেবো আর বড়গুলো নিয়ে নেবো। ধরেছ? এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, আরে ছেড়ে দাও। এই তো ওইগুলো ছাড়া। তো জালে কিন্তু অনেক মাছ পড়েছিল, তো তার থেকে দুটো বড় বড় বেছে নিয়েছি। তো প্রথম খেমনেও কিন্তু দুটো নিয়েছি, আর দ্বিতীয়বার খেমন মেরেছিলাম তো এই দুটো বেছে বেছে বড় দিকে নিয়ে নিয়েছি। দেখেছি কেমন লাভ দেখছি। ওই একটা বেরিয়ে গেল। দাও 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 দাও। আর একটা খাওয়ান মারবো ওই বাউলা গাছের সামনে, নিমতলায় গিয়ে একটা খাওয়ান আর মারবো। এমনি তো মাছ হয়ে গিয়েছে তো, না? বাবলা গাছের তলায় কিন্তু মাছ আছে প্রচুর। হ্যাঁ, তো গিয়ে একা আমি কি করে মারবো? দেখি আছে, দেখি বড় ব্যাগ না। আস্তে আস্তে ওঠো।
একদম দাঁড়ানো যায় না। বড় মাছ পড়েছে এবার, পড়েছে বিশাল বড় মাছ পড়ে। আস্তে রানো আস্তে রানো। ঠাকুর থাকিস। আছে তো আর ঠুকো দেখছে না, মৌটি মাছ পড়েছে। জালে সাদা হয়ে গেছে। মৌটি মাছ পড়েছে। এই তো বড় মাছ পড়েছে, বড় মাছ। মাছগুলো কিন্তু জল দিয়ে নিয়ে যাচ্ছে, ছোট ছোট মাছ অনেকগুলো আছে। আর মৌটি মাছ তো পুরো একদম জালে উপর থেকে নিচ পর্যন্ত সাদা হয়ে গেছে। মাছ দেখো, দেখা আছে, দেখো কি মাছ, মাছ মৌটি মাছ। আমার পাদ্দারে একটা বড় মাছ ছিল না, জালের থেকে বেরিয়ে গেল। না জালে দুটো মাছ তো, তিনটে মাছ আছে। বড় একটা মাছ ছিল পাদ্দারে। আরে মৌটি মাছ পড়েছে জালে। আগে মৌটি মাছ ছাড়াবো না, আগে পোনো মাছের বাচ্চাগুলো ছেড়ে দাও। পোনা মাছের বাচ্চাগুলো ছেড়ে দেবো। সিলভার কাপ নেবো একটা। হ্যাঁ নাও, বড় দিকে নাও। তুই বাউলা গাছের তলায় ঘা দিলে না, মাছটা বেরিয়েছে তো, মাছগুলো বেরিয়ে গেছে। শোনা ছাড়ো, শোনা ওইগুলো না। চাপানে ফুটে চারটে ধরেছি না, হ্যাঁ মাছ একটা ছেড়ে দেয়। ছাড়ে দাও। কি বলতো, ওই শক্ত করে ধরে রেখেছে, দেখলাম যেন নরম চরণ নি, নাইলে ওই দুটো ছাড়ে দিয়ে আমি যা সিলভার কাপ নিতাম। ছাড়ে দেয়, হ্যাঁ দেখ মানে সব একসঙ্গে মাছ খাওয়া যাবে না। মৌটি মাছ পুরো যা পুড়েছে, তার বড় মাছগুলো নেওয়া লাগে না, তো যেগুলো লাগেছে এখানে তুমি কাশ ফুড়ে গে বুঝো। আগে থেকে তো মাছ নেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। আমি বললাম না সেদিনই জাবিয়ে রাখো, জাবিয়ে রাখিলাম। আর মৌটি মাছগুলো কিন্তু একটা ছোট সাইজ না, সব বড় বড় সাইজের। দেখি মৌটি মাছ। তো আজকে কিন্তু বেশিক্ষণ মারতে হয়নি, পুকুরের মাছ ধরা মতো মাছ বেশিক্ষণ মারতেও হয় না, দুই এক খাওয়ান মারলে মাছ হয়ে যায়। তো এরকম দুই এক খাওয়ানো যদি নদীতে উঠতো, তাহলে আর কষ্ট করে বেশি সময় নদীতে আর মাছ ধরতে হতো না। তো যাই হোক, আজকে কিন্তু অনেক মাছ ধরেছি। আর আজকে মৌটি মাছ তো অনেকটা হয়েছে। ওই মাছ করলে বড় বড় মৌটি, হ্যাঁ বড় বড় মৌটি আছে। জাপানি ফুটে একটা কই বালতিতে বেরি করে দেখি। রান্না আছে, সকালবেলা রান্না করলাম, সেই খাবার। এখন এই মাছ ধরে রান্না করলে আর কখন খাবো? এগুলো দুপুরের জন্য, এই দুপুর রাত্রির জন্য। হ্যাঁ যা মাছ ধরা কালকে দুপুরে হয়ে যাবে। সিলভার কাপ জল ভর্তির সময় পড়তো না, তো আমি ভাবতাম কি নিউ নেই। পুকুরটা তো অনেকটা গভীর না, আর বড় মাছ আমাদের জাল সেই তুলনায় ছোট। এখন জলটা কমে গেছে বলে পুড়েছে, নাই কি আর পড়তো। আর কিন্তু মাছ পড়বে, কিন্তু আমাকে যখন জল কমে যাবে ঘাটের নিচে কিন্তু তেলাপিয়া মাছ, সব তেলাপিয়া মাছ পাওয়া যাবে। বড় বড় তেলাপিয়া মাছগুলো পড়েই না। আর আগের বছর শোল মাছ ছাড়ি করে জানো, সেই শোল মাছটা কিন্তু পাওয়া যাবে। ও
গায়ে আঁশটা লাগতেছ তো। না না চাপানি পুরিটা কিন্তু বেশ পুরো আছে, তাই না? হুম, মাছ একটু পুরনো হলে ভালো লাগে না। হুম। মা ও এটা কি ওটা মাম। না না আজকে কি রান্না করলে সকালবেলা? কেন খাইলে তো সেই বাঁধাকপি চিংড়ি মাছ ও, আর আলু রান্না আর কিছু রান্না করেন তাই না? না। তো ইস, তুমি তো আসতে দেরি করলে কাজ হচ্ছে, সেই জন্য। তাহলে এই রান্না হবে রাত্রি? হ্যাঁ। এত মাছ আর দুপুর মাছ থুয়ে দুপুরবেলা এখন তাহলে বাঁধাকপি ভাজা খেতে হবে? কি করবো বলেন, 2টো বাজে গেছে আর পাখি এখনো কিছু করানো হয়নি। পাখিটা তো অসুস্থ জানো, তাহলে যাই হোক, দুপুরবেলা বাঁধাকপি খাইয়েই চলুক। রাত্রি খাবো আবার, কি আছে। তো মাছ ধুয়ে নিলাম একেবারে। তো আজকে বাড়ির কিছু কাজ আর পুকুরে জাল বেয়ে মাছ ধরা পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।